এটা হচ্ছে ওই কলিজা খাকির মায়ের কবর। এদের মা মেয়ে বাবা তিনজনেরই বুকের উপর দিয়ে কবর। এটা মুর্শিদ কুলি খার ওয়াইফ। মুর্শিদ কুলি খা হচ্ছে কাটরাই, ওর ওয়াইফ হচ্ছে এখানে, মেয়ে আছে এখানে। তো তিনজন তিন জায়গায় আছে, তিনজনের বুকের উপর দিয়ে কবর। কারণ তারা বলছে আমরা যে পাপ করেছি, পাপ খণ্ডনের বুকের উপর দিয়ে রাস্তা করে দিলাম, তোমরা যাও, পাপটা খণ্ডন হবে। ওদের খণ্ডন, আপনাদের সঞ্চয়। তো এবার ওই যে বাইরে যে সাদা যে মসজিদটা, ওদের খণ্ডন আমাদের সঞ্চয়। ওটা আপনি বুকের উপর হেঁটে যাচ্ছেন, তাহলে যত যাবেন ওটা পাতলা হচ্ছে, আপনারটা ভারী হচ্ছে, তাহলে ও তো ওইভাবে তো মুক্ত হবে। বাল্মীকি কি হয়েছিল, মরা 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 করতে 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 রাম রাম আনলো। তো এরাও তাই যেতে 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 ও তখন ঠিক হবে। তো এই যে কি হলো ম্যাডাম, আচ্ছা এবার ওই সাদা যে মসজিদ, এটা হচ্ছে চাঁদনি চক বাজার, লখনৌ, দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদ। ওই চাঁদনি চক বাজার থেকে বলেছি আগে সিরাজের বেগম লুৎফাকে কেনা হয়েছিল। তো ওই চাঁদনি চক বাজার ওইখানে আপনার আরেকটা আছে যেটাতে ত্রিপলিয়া গেট। সুজাউদ্দৌলা, মুর্শিদ কুলি খার জামাই সুজাউদ্দৌলা, যার মেয়ে মানে ওয়াইফ কলিজা খেত, সুজাউদ্দৌলা হচ্ছে মুর্শিদ কুলি খার জামাই, তারই ওটা মেন গেট। এবার যখন ওই মসজিদে এই যে চাঁদনি চক বাজারে তৎকালীন যা হতো এখন কিন্তু আর হয় না, তবে এখনো দুটো বাজার বসে প্রতিদিনের জন্য। সকালে একবার, পুরোটাই তার হাজবেন্ড তার ওয়াইফের প্রপার্টি পাওয়ার জন্য মিথ্যা অপবাদে রাস্তার কাটা সরিয়ে দিয়েছে। এটা পুরোটা ফেক। শুনলাম আরেকটা অপবাদও নাকি ছিল যে অন্য পুরুষের না সাথে না না সম্পর্ক না, করতে। এটা মতান্তর। এবার ধরুন আমি জাস্ট, আচ্ছা আমি ফ্রি মাইন্ডে আপনাকে বলে দিই, তিনটে রূপ। এক, উনি ছিলেন খুব সতী সাধ্বী নারী। উনি এত সতী সাধ্বী নারী ছিলেন যে তিনি রোজা করার পরে, রমজান মাসে রোজা করার পরে ঈদ পড়তে যাওয়ার আগে উনি স্নান করে দাঁড়িয়ে যেতেন, অনুযায়ী সোনা টাকা পয়সা দান করতেন। দুই, উনি ছিলেন আপনার এমনিতে তার একটা ব্যাধি হয়েছিল, যে ব্যাধির জন্য তাকে 30 দিন 30টা বাচ্চা ছেলের কলিজা খেতে বলেছিল। এই 30 দিন 30টা কলিজা খেলে পরে উনি ভালো হয়ে যাবেন। সেই অনুপাতে উনি 30 দিন খাওয়ার, 29 দিন খাওয়ার 30 দিন পর ধরা পড়ে যান। ধরা পড়ে যাওয়ার পরে তার হাজব্যান্ড ওই যে 30টা বাচ্চার প্রাণ গেছে তাদের কতটা কষ্ট সেটা তাকে দেওয়ার জন্য বলে যে যাও তোমাকে দাঁড় করিয়ে জ্যান্ত কবর দিচ্ছি। তাহলে তুমি বোঝো। তিন, এটা বলতে খুব সংকোচ, তিন বলতে খুব সংকোচ, যদি আপনারা দিদিরা আছেন বলতে সংকোচ নেই। ধরুন যে কোনো আমাদের দিদি ভাই মা বোনেরা আছেন, বিয়ে হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। তার হাজব্যান্ড কখনো মুর্শিদাবাদে থাকে, কখনো বিহারে থেকে, কোনো পাটনায় থেকে, সে থেকে বাড়িতে একা। এবার নিজে কি করতেন, যখন স্বামী যখন বাইরে থাকতেন শোনা যায় উনি বাড়িতে যখন একাই থাকতেন কোনো পর পুরুষ উনি নিয়ে তার সঙ্গে আনন্দ মস্তি করার পর ওটাকে মেরে দিতেন। এই কারণে তাকে দাও, এটা আপনাদের সঙ্গে বলতে পারে। তবুও তিনটে মতান্তর, এই মতান্তরটা আপনাদের ভাঙার জন্য কোনটা নেবেন, খেয়েছিল খায়নি বা এইরকম ছিল, আপনি কোনটা নেবেন? তাই হচ্ছে মেন। তাহলে আমার কথাটা ভালো লাগলো, আমি বলতে খুব দ্বিধাবোধ করছিলাম, কিন্তু তবু না দিদি শুনুন, আমরা গাইড করি, আমাদেরকে ভেবে চিন্তে উত্তর দিতে হবে। কারণ আমি তো সব জায়গায় সব কথা ওপেন করতে পারি না। হ্যাঁ, আমার বন্ধু হয় সেটা আলাদা কথা, কিন্তু আপনার নন ম্যাডাম সব। তার জন্য আমি যেটা বললাম আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ শিক্ষা, তাহলে এটা আপনারা সুন্দরভাবে নিলেন। এখানে যে বাজারটা বসে এখনো দুবার, একবার সকালে একবার বিকেলে। সকালে যে বাজারটা বসে এটা আমাদের ছেলেদের জন্য শুধু বসে আলু সবজি পটলের বাজার, আর আপনাদের জন্য বিকালে বসে খুব মুখরোচক বাজার, সেটা হচ্ছে ফুচকা। আচ্ছা এবার ঢুকবেন, ঢুকে এবার মোবাইল বন্ধ হবে ম্যাডাম।